দৈনিক মৌমাছি কণ্ঠ। উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে যিনি আছেন শ্রীমঙ্গল বাস মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব তসলিম চৌধুরী। এখন আমাদের সম্মুখে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি জনাব ব্যারিস্টার নাসিব মহদ্দিন সাহেবকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক সমিতি কর্তৃক আয়োজিত আমার পিতা মরহুম সৈয়দ মুফাসসিল আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখতে দেখতে প্রায় 5টি বছর পার হয়ে গেল আমার পিতা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু যখনই এই মালিক সমিতিতে আসি তার কথা আসলে সবচেয়ে বেশি মনে পড়ে। মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক সমিতি তার অন্তরের সবচেয়ে কাছের একটি জায়গা ছিল এবং এই মালিক সমিতির জন্য তার জীবনের প্রায় অর্ধেক সময় তিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এবং মালিক সমিতির উত্তরোত্তর সাফল্যের জন্য যেভাবে কাজ করা যায় সেটির জন্য তিনি সবসময় ওনার একটা পরিকল্পনা ছিল এবং কিভাবে মালিক সমিতিকে একটি প্রতিষ্ঠান হিসেবে অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়া যায় এটাই তার সবসময় তার স্বপ্ন ছিল। বিশেষ করে আজ থেকে প্রায় 30 বছর আগে যখন মালিক সমিতির কোনো বাস টার্মিনাল ছিল না, তখন তৎকালীন মাননীয় অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমানের কাছ থেকে উনি এই জায়গাটি বরাদ্দ নিয়েছিলেন এবং আজকে 30 বছর যাবৎ মালিক সমিতির বাস টার্মিনাল হিসেবে আমরা এই জায়গাটিকে আমরা ব্যবহার করছি। আর যেহেতু আমার পিতা মাধ্যমে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসাবে প্র্যাকটিস করছি, তো আমার লক্ষ্য থাকবে যে আমার বাবার স্বপ্ন যেটি ছিল যে স্থায়ীভাবে এই বাস টার্মিনালকে যাতে আমরা মালিক সমিতির জন্য বরাদ্দ পেতে পারি, এই জন্য যে রকম আইনি সহায়তা আমার তরফ থেকে দেয়া প্রয়োজন আমি তার জন্য আমার আপ্রাণ চেষ্টা করব। আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সবাই অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার বাবার মাগফিরাতের জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। আমাদের বাস মিনিবাস মালিক সমিতির এজিএম জনাব শামীম আহমদ সাহেবকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ মুফাসসিল আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি
ও আমার সম্মানিত মালিক ভাইয়েরা, আমার সঙ্গে আসসালামু আলাইকুম। বক্তৃতার শুরুতেই আমার একটি কথা স্মরণ হয়, সৈয়দ মুর্শিদ আলী সাহেব আমাকে উপস্থাপনা করতেন। আমার একটি গাড়ি ছিল পুরান, উনি মৃত্যু যাওয়ার 8 দিন না 9 দিন আগে আমাকে একটা চিঠি দিয়ে গেছিলেন বিনা পেমেন্টে। উনি আর এসে উনি বলেছিলেন, আমি বলেছিলাম যে আমি মালিক সমিতির সদস্য হতে পারবো না 2 লাখ টাকা দিয়ে। উনি বলেছিলেন আমি তোমাকে গাড়ি চিঠি দিয়েছি, আমি দেখবো তুমি বড়ি করে আসো। রব্বাইকে বড়ি করার জন্য দিয়েছিলাম। লোকের বিষয় মুহসিন আলী সাহেব আর ঢাকাতে আমাদের কাছ থেকে চলে যাওয়ার পর মৌলভীবাজারে ফিরে আসতে পারেনি। আমি মালিক সমিতিতে দীর্ঘদিনে মেরাজাত করেছি। এই মালিক সমিতির অবদান সৈয়দ মুহসিন আলীর গুলার মতো নয়। এই মালিক সমিতির সৈয়দ মুহসিন আলীর অবদানের জন্যই, মরহুম সৈয়দ মুহসিন আলীর অবদানের জন্য আজকে আমরা এই টার্মিনাল ব্যবহার করতে পারছি। আমাদের আজকে আমরা রাস্তায় গাড়ি নিয়ে থাকতে হবে। আমি ওনার রূহের মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য আমার বক্তব্য শেষ করছি। কথাগুলো হচ্ছে যে আজকে আমরা যেখানে বসে আমরা যে আজকে এই মিটিং পরিচালনা করছি, সেটা হচ্ছে আমাদের প্রয়াত চেয়ারম্যান জনাব সৈয়দ মুহসিন আলী সাহেবের অবদান। সেটা আমি বিশেষ করে আমি আব্দুর আজকে মনে করেন আমি বিভিন্ন সংগঠন, আমি সভাপতির দায়িত্ব আছি, আমার একটা সংগঠনের মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি ওনার অবদান আমি এটা বলার মতন নয়। এবং উনি সবসময় বলতেন যে আমার শ্রমিক যারা আছে তারা যাতে প্রত্যেকে যাতে একটা একটা করে গাড়ির মালিক হতে পারে, আমি সেই সুব্যবস্থা আমি করে দিব। এবং আমি দেখেছি যে প্রত্যেকটা শ্রমিক সেক্টর এবং মালিক যারা আছে, কিছু কিছু মালিক আছে অত টাকা পয়সা কম, ওনাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে উনি গাড়ির মালিক বানিয়ে দিয়েছেন। এটা আমার মাহমুদ ভাই বলেছে। আমি ওনার কথা যদি আমি বলতে যাই, আমি সারা দিন যদি বলি তার কোনো শেষ হবে না। আমি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং এই সমিতির আরো বহু মানুষ পরকালে চলে গেছেন, আমি সবার মাগফিরাত কামনা করছি। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি শ্রীমঙ্গল বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব তসলিম চৌধুরী সাহেবকে। আজকে এই মিলাদ মাহফিল, যার জন্য মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে, সৈয়দ মুহসিন আলী ভাই, উনি আসলে এমন এক ব্যক্তি ছিলেন, উনি ছিলেন আমাদের ফ্যামিলির একজন অভিভাবক, একজন মুরব্বী। আপনারা হয়তো অনেকেই আমাকে ছিলেন না। আমি শ্রীমঙ্গল বাস মালিক সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী মুকিত ভাই আপন ছোট ভাই। উনি মারা যাওয়ার পরপরই আমি এই মালিক সমিতির শ্রীমঙ্গল সংসদনগর গ্রামগঞ্জের দায়িত্ব পাই। মুহসিন আলী ভাই এমন এক ব্যক্তি ছিলেন যে উনি অন্তত 15 দিনের মাথায় আমাদের বাসায় একদিন উনি যে খেতেন আমার বড় ভাইয়ের সাথে। আমি নিজের হাত দিয়ে ওনারে উঠে উঠে খাওয়াতাম। আসলে উনি এমন এক ব্যক্তি, ওনার মতো বড় মনের মানুষ, বড় পরিচয়ওয়ালা মানুষ আমার চোখে এখন পর্যন্ত আমি দেখি নাই। আমরা আমার ভাই সহ আমরা ঢাকা গেলে বোর্ডিং এ থাকতে পারি নাই, ওনার বাসায় থেকেছি। হ্যাঁ, ওনার বাসায় মৌলভীবাজার প্রতি 15 দিন 20 দিন পর করে আমার ভাই এসে দাওয়াত হয়ে গেছেন। আমার ভাই ছিল ওনার বন্ধুত্বের পরিচয়, আত্মার সম্পর্ক। এই মানুষ চলে গেছেন, আজকে আমার ভাইও মারা গেছেন মুকিত ভাই। আসলে আমাদের অভিভাবক মুরব্বী যারা আছে, হ্যাঁ, একজনের জন্য সবাই চলে যাচ্ছে। মৌলভীবাজার যারা এখন শ্রীমঙ্গল প্রত্যেক অভিভাবক গুলোই আমরা হারিয়ে ফেলছি। শূন্যতা, ওনাদের পূরণ করার মতো জায়গা আমরা পাচ্ছি না। এখন বর্তমান যে মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতির যে পূর্ণাঙ্গ কমিটি এসেছে, হ্যাঁ, সেটা আল্লাহর রহমতে এই কমিটি অত্যন্ত ভালো এবং সচ্ছল। এই কমিটি আমাদের রব্বাই, যিনি মালিক সমিতির সেক্রেটারি দায়িত্ব পালন করছেন, আসলে উনি একজন মেধাবী মানুষ, পারিশ্রমিক মানুষ। ওনার নেতৃত্বে এই মালিক সমিতি মৌলভীবাজার জেলা অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে অফিসে এসেছি, এই অফিসে আমি প্রায় 2 বছর ধরে মালিক সমিতির সভাপতি হিসেবে এখানে আসা যাওয়া করি। এত সুন্দর একটা পরিবেশ আমি কখনো পাই নাই।
এখানে এই অফিসে এই কাজ যে হয়েছে আপনার, এই কাজগুলো করতে গেলেও অন্তত অফিস থেকে 20 থেকে 30,000 টাকা এই কাজের অনুদান হিসেবে দেওয়া লাগতো আমরা। কিন্তু এই কমিটি আসার পরে আমরা এখন পর্যন্ত শ্রীমঙ্গল বাস কমিটির ফাইন থেকে 10,000 টাকা আমরা এই কমিটিকে দিতে হয় নাই। কারণ এই কমিটি স্বচ্ছ, ভালো এবং ভালোভাবে দায়িত্ব পালন করতেছেন। আর না হলে আমরা শ্রীমঙ্গল থেকে মৌলবাজার থেকে বাইরে হলেই এই মৌলবাজারে 10,000, 20,000, 30,000 টাকা চাঁদা দিতে হইতাম। কিন্তু এখন বর্তমানে কমিটি আসার পরে আমরা 10,000 টাকা দিতে হয় না, এবং আমরা এখানে আসে আমাদের যে সম্মান ইজ্জত আমরা এটা পুনরায় বলে পেয়ে যাই। এ বলে আমি আশা ব্যক্ত রাখি এবং বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। পঞ্চম মৃত্যুবার্ষিকী আমি ওনার কথা কি বলবো, আমরা এই পরিবারের জন্য আমরা বিভিন্ন জায়গায় আপনার হবিগঞ্জ বলেন, সিলেট বলেন, আমরা বহু আন্দোলন করেছি এবং এই আন্দোলনে আমি দেখেছি যে সিলেট বিভাগের যত নেতা পরিবহন সেক্টরে আছে সবাই ওনাকে আসলে কি বলবো এত শ্রদ্ধা করত। আমি মনে করি যে এই পরিবহন জগতে একজন কিংবদন্তি হিসাবে সৈয়দ মফসিল আলী সাহেব ছিলেন, এটা আমরা কোনোদিনও বলতে পারবো না। আমরা ওনাকে সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। এখন এবারে বক্তব্য রাখবেন আমাদের মৌমাছি কন্টেনের সাংবাদিক সিরাজ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। আসলে মফসিল মামা, আমি মামা হিসাবে ওনাকে খুব শ্রদ্ধা করতাম। উনি কোথাও গুণান্বিত ছিলেন। আসলে উনার পাশ থেকে সবসময় আমি বাসায় আসলে বা মলিদারে কোন জায়গায় বলতে আমাকে দিতেন, ফোন করে বলতেন আসো এখন আসবে, ঢাকায় গেলে বলতেন আমাকে আসো, বিভিন্ন বিষয় আসলে নিয়ে উনি কথা বলতেন আমার সাথে। আসলে এই খনজন্মা সৈয়দ মফসিল আলী আসলে পরিবহন সেক্টরে, শ্রমিক সেক্টরে এবং মালিক সমিতি সেক্টরে তিনি অনেকে এই সেক্টরে নিয়ে আসার জন্য বিভিন্ন সময় কাজ করেছেন, বিশেষ করে বাস টার্মিনাল। এবং আমরা যখন সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ বা মৌলভীবাজার আছে যেখানে যাই আসলে মফসিল আলীর নামটা কিন্তু সবাই কিন্তু মুখে মুখে ওনার প্রশংসা করে। আসলে আমি কি বলবো, আসলে মফসিল আলী সম্পর্কে আর বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো আল্লাহ যেন উনাকে বেশ নজিব করেন এবং আল্লাহ যেন উনার পরিবারকেও যেন। আর আমি আর একটা জিনিস বলতে চাই, সেটা হলো গিয়ে আমার মামা সৈয়দ মফসিল আলী সাহেব, উনার পুত্র নাসির মফসিল, উনার কিন্তু একটা স্বপ্ন ছিল যে সে একটা ব্যারিস্টার হবে। এই পরিবহন সেক্টরে যে যেখানে আছে বিপদে পড়লে যেন আমার ছেলে শ্রমিকদের পাশে দাঁড়ায়, এটা আমাকে বলতেন। আল্লাহ উনার আশা পূর্ণ করেছেন। আমার মামি সৈয়দ বান্না মফসিল, উনারও ইচ্ছা কিন্তু শ্রমিকদের পাশে যেন নাসির মফসিল থাকে। আমি আবেদন করবো, আবদার রাখবো নাসিবের কাছে, নাসিব যেন এই পরিবহন সেক্টরে যেখানে যে কোনো বিপদে পড়লে উনার শরণাপন্ন হলে যেন পূর্ণ সহযোগিতা করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যের কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের আরেকজন সংগ্রামী সদস্য, যিনি মালিক সমিতির জন্য আসলে অনেক কিছু করেছেন, আমাদের অ্যাডভোকেট জনাব জাহেদুর রহমান জাহেদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বন্ধুবর্গ সৈয়দ মফসিল আলীর মৃত্যু দিবস দেখা হয়েছে। মরহুম চেয়ারম্যান মালিক সমিতি, উনি কিন্তু চেয়ারম্যান নয়, উনি মিনিবাস স্ট্যান্ডের প্রতিষ্ঠা, মালিক সমিতির প্রতিষ্ঠা। এই মিনিবাস স্ট্যান্ড করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। উনি অনেকদিন জেল কাটতে হয়েছে মালিবাস স্ট্যান্ড নিয়ে। 21 ফেব্রুয়ারি ফরিদপুর থেকে তৎকালীন সরকার তাকে জড়াইয়া জেলে ছিল। জেল থেকে আমরা আইনি লড়াই করি, তুলে আনার পরে এখানে একটা বিরাট সভা হয়েছিল। এই সভাতে সৈয়দ মফসিল আলী আমাদের নেতা আজকে নাই, কারণ উভয়ের মাগফিরাত কামনা করি। এখানে একটা কবিতা আবৃত্তি করছিলেন, যে কবিতাটা আমি লিখেছি, উপস্থিত যারা আছেন সবাই চোখের পানি হচ্ছে।
এরপরে একটা সংকলন ছিলাম অডিটের গুপ্ত সাইবরমান অডিটরে আসিয়া এই অডিটের গুলোকে নতুন করতে সৈয়দ মহসিন আলী আমার বলতে গেলে কি বলবো, উনি আমার ওনার পরিবারের সদস্যের মতন দেখতো। কোনো সময় উপদেষ্টা বলতে আমি ইউনিভার্স মালিক সমিতির আইন সম্পাদক ছিলাম, উনি পারিবারিক ডিসিশন নিতেও আমার নাভিকে জানত, এত অন্তরঙ্গ এত ক্লোজ ছিলাম। উনার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে বেশ বড় ক্ষতিগ্রস্ত হয়েছি। উনার একটি স্বপ্ন ছিল উনার ছেলে ব্যারিস্টার হবে, আর আমার স্বপ্ন ছিল আমার ছেলে জজ হবে। আমাদের দুজনের স্বপ্ন আল্লাহ পূরণ করছে। উনার ছেলে ব্যারিস্টার নাফিস আজকে আপনাদের সামনে সভাপতিত্ব করছে, আর আমার ছেলে জজ হিসাবে বাংলাদেশে বোঝাই। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা দুনিয়াতে নাই। আবার একটা প্রস্তাব থাকবো, এখানে যারা মালিক সমিতি কর্মকর্তা আছে, সৈয়দ মহসিন আলী, সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার নাফিস আছেন। এই ইউনিভার্স টেনটা সৈয়দ মহসিন আলী ইউনিভার্স টেন নামকরণ হওয়ার একটা প্রস্তাব আমি দিলাম। এটা এখন পর্যন্তই এই ইউনিভার্স টেনটা কেসের মাধ্যমে আমরা আটকাইয়া রাখছি যে স্ট্যান্ড, আর নাইলে এই ইউনিভার্স গাড়ি চালানোর মতো কোনো স্ট্যান্ড হয়ে যাবে না। আমি আমার বক্তব্য দিতে পারবো না, ওনার আছেন, ওনার প্রতি কৃতজ্ঞ। উনি ওনার অসুস্থ করে লইয়াও সৈয়দ মহসিন আলীর এই সুসভা দোয়ার মিলাদ মাহফিল আইয়া সংযুক্ত হয়েছেন। আল্লাহ ওনার দেখাতে নাফিস আছে। আমাদের এই সমিতির জন্য আপনারা আসলে অনেক কষ্ট করেছেন। আমরা আদান হয়ে গেছে, আপনারা আমাদের টাইম, আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন বক্তব্য নিয়ে আসছেন এই সভার সম্মানিত প্রধান অতিথি বাস মালিক সমিতির অন্যতম সদস্য এবং প্রধান উপদেষ্টা জনাব মহিবুর রহমান তালুকদার সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই আমার বিয়াই, ছোট ভাই, বাতিজা, তিন সম্পর্ক। তার লোকে আমার তিন সম্পর্ক আছে, বাতিজা আছে, চাচারা আমার লোকে ভাই হিসাবে সম্পর্ক আছে, বাতিজার। পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে কথা আছে তার লোকে আমার বিয়া গিয়া চিকিৎসা হয়তো আমার শরীর সুস্থতা ইয়র লাগি এ থ্রোলি চেক আপ বসুক আছে, শরীর সমস্ত চেক আপ হইয়া আমার ব্যবস্থা হইয়া দিব। যদি কোনো রোগ ধরা পড়ে সাথে সাথে চিকিৎসা হবো, আমি আইতাম না, তারও থাকতাম যাম না। আমার রিলেট আছে মনে হয় তার চিকিৎসা করা যায়, তার চিকিৎসা করবো। আমার অত্যন্ত স্নেহের আছে, আমি অনেক গালাগালি করতাম, তার বিভিন্ন ব্যাপার নিয়ে অসঙ্গতি আছে, বিভিন্ন ব্যাপার নিয়ে সমান সঙ্গে গালাগালি করতাম। একটু পরে যাতে বলিয়া এই ব্যাপারটা দেওয়া করছি, আমার কোনো রাগ নেই, আপনি যত গাইলেই মারুন, আমার কোনো রাগ নেই, আপনি তো নীতি সম্পর্কে আমার আত্মীয়। অর্থাৎ তার ব্যবহার, তার কুশল মনে রাখতো না। এই মনের মানুষও আজকালকে সমাজে কম মিলে, অপরাধ বললে অপরাধ স্বীকার করে না, ভুল বলে ভুল স্বীকার করে না, কিন্তু আমাদের মনটা আছি। আমি তার অত্যন্ত ধন্যবাদ দিই। আল্লাহ যেন তার এই সমিতি বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হইয়া বিভিন্ন পর্যায়ে গেছে গিয়া আমি সত্য আছে মালিককে লইয়া আপনারা সামনে যে কমিটি দিয়েছি, আশা করি আপনারা সেগুলো অসুস্থ না। আগামীতে আমি মনে হয় তারা যে অসুস্থ নাই, তারা সহযোগিতা করা আপনারা রবে। বহুত দিন ধরে সুন্দর একটা একটা বলছে, আমার অন্তঃস্থলটা খুশি হয়েছি তার কথা বলিয়া। পয়সা খোয়াইতে পাইছে আমার সমিতি ওটা দিচ্ছেন, প্রেসিডেন্টকে ওটা দিচ্ছেন না বলে আমি ব্যবস্থা করছি। আমি তারও অসংখ্য ধন্যবাদ দিই। এই ইচ্ছা হলে আমি মাঝি করতে পারবো, এ পয়সা এখানে খাবো না, এখানে মাঝি করতে পারবো। কিন্তু এটা না করিয়া
এতে এইটা হতে আমি মনে করি আগামী দিনেও এরকম ব্যবস্থা সুন্দর সরকার দ্বারা আমার মনে হয় আমরা সমিতির লাগে উন্নয়নের স্বার্থে কাজ করবো। আর একটা জিনিস আমি ভিডিও দিয়ে একটা চেষ্টা একটু বসা দিল এটা করা কোনো অবস্থায় সম্ভব না, যেহেতু আমরা নামে আইছি না, আমরা কোনো অবস্থায় কোনো উন্নতি হতে চান না। আমার ইচ্ছা স্ট্যান্ডার্ডে সুন্দর করিয়া বাসগুলা যাতে সুন্দরভাবে থাকতে পারে, নিচটা রোডটা ফাঁকা করিয়া আর বারিন্দাটা সুন্দর করিয়া ওইলে মোটামুটি আমরা খাম মোটামুটি আর নাই। আর তারা সঙ্গে করলে আমাদের লাগে মোটামুটি ওরকম আইডল গন্ডগোল কোনো হলে আমার কাছে দায়িত্ব নেবে। আমি বললাম যে তুমি তো আমার কোনো লোন না দিতে হবে, আমি কোনোদিন আবার যাইতাম না। হাতে আপনার কাছে একটা অনুরোধ করবো, ও দুইটা খাম যাতে আমরা প্রথম বাড়ি তাহলে বারিন্দাটা আপনার ইয়েটা বারিন্দার স্ট্যান্ড যে আমরা মালিক সমিতি ওটা সাইনবোর্ড গুলা সুন্দর হয়ে আর আমরা একটা শাখা আছে আমরা জেলা সমিতি পরিশেষে সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার যাই এই অনুষ্ঠান আপনারা আইছেন, আমি আমার অন্তর আপনার ধন্যবাদ দেয় এবং তার ছেলেই কেন আছে উপস্থিত আছে আমি তার শুভেচ্ছা কামনা করি, জীবনের উন্নতি হোক। আমরা ব্যাপারে মাঝে মধ্যে আইয়া আমরা দেখি আমরা বইও আর আমার মৌলানা সাহেব আছেন তাই তো আহ্বান আর ওরকম মৌলানা আছেন মসজিদ মসজিদ। আমি আমার বক্তব্য বেশি আর দীর্ঘায়িত করা না, ভবিষ্যৎ ধন্যবাদ দিয়ে আপনারা সবাই যে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এবার সভাপতি বক্তব্য নিয়ে আসছেন। আজকের সভার সম্মানিত সভাপতিকে সমাপনী বক্তব্য নিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক রব ভাই খুব সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন এবং আমাদের আজকে সভা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় চাচা জনাব মুজিবুর রহমান তরফদার এবং আপনারা বাকিরা যারা সবাই আমার বাবার স্মৃতিচারণ করেছেন, সবাইকে সবার আসলে কথা শুনে আমি সত্যি আবেগে আপ্লুত হয়েছি। আপনারা সবাই যে ওনার কথা এখনো এত আপনাদের অন্তরে রেখেছেন এবং ওনার কথা মনে করেছেন। আর আরেকটা জিনিস আমি যোগ করতে চাই যে আমাদের মালিক সমিতির যে টার্মিনালটা, যেটা আমি একটু আমার স্বাগত বক্তব্য বলেছি যে এটা আইনি প্রক্রিয়া এখনো চলছে। আমাদের বর্তমানে আমাদের মৌলভীবাজার জাজ কোর্টে একটা মামলাধীন অবস্থায় আছে। আমার পরিকল্পনা আছে যে এটাকে স্থায়ীভাবে কিভাবে আমরা প্রয়োজনে আমরা বাংলাদেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে যদি আমরা একটা কোনো রায় পেয়ে এটাকে আমাদের স্থায়ীভাবে মালিক সমিতির নামে এই জায়গাটা আমরা নিতে পারি, বরাদ্দ দিতে পারি, সেই ক্ষেত্রে মালিক সমিতির এই যে বাইরের জায়গাটা পাকা করা থেকে শুরু করে আরো সৌন্দর্য বর্ধনের যে কাজগুলি, সেই কাজগুলি আমরা তখন সুন্দরভাবে কোনো বাধা বিপত্তি ছাড়া আমরা তখন সে সম্পত্তি সম্পন্ন করতে পারবো। পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আপনারা সবাই কষ্ট করে আসছেন, সবাই আমার বাবার জন্য বেশি করে দোয়া করবেন আর আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على شهر أفضل البرية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأقواله ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمده صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن يمتلئ عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحجرة القدسية وقد المقعد فولدت النبي صلى الله عليه وسلم نورا يتلعنه يا حبيب السلام عليك صلوات الله غريبك قدم गाहे नबी दरबार तरफ दिल की सकीना हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मेरे आका मेरे मौला बहुत दूर से आया नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैहि या रब्बी सल्ली व सल्लिम قوة إلا بالله العلي العظيم اللهم الله لقد جاءت رسل ربنا بالحق عالم الغيب والشهادة هو الرحمن الرحيم اللهم إني أسألك إيمانا مستقيما فضلا دائما رحمة وعقلا كاملا علما نافعا وعملا مقبولا رزقا واسعا وسعيا مشكورا ذنبا مغفورا وعملا مقبولا তোমার শাহী দরওয়াজা আমরা খুদের গুনাহগার মুজরিম গুনাহগার হইতে তোমার রহমতের আশায় রহমতের দরওয়াজা ভিক্ষার হাত বাড়াইলাম রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা উপস্থিত तमाम তোমার গোলাম মুকদ্দরে maaf ফরমাও রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের বিবি বাচ্চা तमाम maaf ফরমাও खास कर यहाँ पर नहीं बाबू माफ करो
রব্বুল আলামিন আফসুল খুশুস বিশেষ করিয়া এই মালিক সমিতি আল্লাহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব আজকে দুনিয়াত নাই সৈয়দ মুহসিন আলী মরহুম মকবুল সাহেব কবরের মধ্যে আল্লাহ তুমি সওয়াব বখশিশ ফরমাও আল্লাহ তিলাওয়াতের সওয়াব মিলাদ শরীফের সওয়াব तमाम के जो सवाब रहा दिया तुम्हारे मुंतर कब्रों में बख्शिश फरमाओ रब्बुल आलमीन मेहरबानी करिए तुम्हारे मुंतर रूह रे अपना तमाम रूह रे खुश कर दे আমরা এক একজন গুনাহগারের বাদশা হয়ে রয়েছি কিন্তু তোমার কালামে পাকের মধ্যে তুমি ঘোষণা দিছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আর পরিমাণ গুনাহ হতা করিয়া বান্দা তুই আমার রহমত থেকে দূরে সরিয়ে যাইস না আমি রব্বুল আলামিনের তোরে মাফ করে দিব পরওয়ারদিগার তোমার এই ওই বাণী শুনিয়া রহমতের কথা শুনিয়া আমাদের মনের মধ্যে আশার সঞ্চার হয়েছে আল্লাহ তুমি আমাদের মাফ ফরমাও আমাদের ভাই বাবুরে মাফ করে দাও খাস করিয়া ইয়া আল্লাহ মালিক তুমি কে মাফ করে দাও तुम्हारे बंदर भी बच्चा ने माफ फरमाओ रब्बुल आलमीन मेहरबानी करिया तुम्हारे बंदा रूह रे अंदर तमाम रूह रे खुश करे दे अल्लाह और रब्बुल आलमीन परवरदिगार गुनाहगारी होता प्रत्येक এইভাবে তোমার বান্দা গুনাহগার কইলা परवरदिगार এইভাবে সবাই রে তোমার বান্দারে याद রাখার তৌফিক দিও परवरदिगार আমরা প্রত্যেকরে আল্লাহ দুনিয়া থেকে গেলে আমরা লাগি একদল ইয়াদগির জমিনের মধ্যে বাকি রাখছি परवरदिगार মেহেরবানি করে তোমার বান্দা মাফ ফরমাও সাথে সাথে আমরা মাফ ফরমাও আমরা নিগমে মাফ করে দাও তোমার বান্দা হুকুরে তোমার ঘরে কে রহমত নাযিল ফরমাও আল্লাহ তাআলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক এনায়েত ফরমাও আসমানি জমিনি আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও খাস করে আমরা হুজুর মুরব্বি আল্লাহ জনাব মুহিবুর রহমান তরফদার সাহেবকে মাফ ফরমাও তোমার বান্দার ইজ্জত ও হরমত রে বাড়াইয়া দাও আল্লাহ তোমার फरमाओ बाकी हयात जिंदगानी तुम्हारा रबी मेरे गुलामी भरिया कटाई पर तौफीक दे या अल्लाह तक़ब्बल मिन्नी व मिन्ना बिहक़्क़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह